প্রিয় দর্শক, আপনারা হয়তোবা থাম্বনেল বা ডেসক্রিপশন দেখে আপনারা অনেকেই অবহিত যে আসলে আমি এই মুহূর্তে কোন জায়গায় আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ফটো সেশন চলতেছে। চলুন কথা না বাড়িয়ে আমরা মেইন ভিডিওতে চলে যাই। আজকে পয়লা বৈশাখের প্রথম দিন, বাংলা নববর্ষে সকলকেই শুভেচ্ছা। আমি এই মুহূর্তে আছি কাহালু উপজেলায়। সুসজ্জিতভাবে বিভিন্ন আম, এ, উপজেলার যে সড়কগুলি রয়েছে সেটি সাজিয়েছে আমাদের ইউনো মহাদয়, সরি, হ্যাঁ, প্লাস পাশাপাশি শিল্পকলা একাডেমি। এবং আমি এই মুহূর্তে যাচ্ছি ইওনো স্যারের বাড়ির সামনে, যেখানে সুসজ্জিতভাবে ওনার যে প্রবেশপথটি আছে সেটি কিন্তু সুন্দর করে সাজিয়েছে। এবং পাশাপাশি যদি আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, যে ইওনো স্যার আমাদের কিন্তু এই উপজেলার যে চত্বরের যে গ্রাউন্ডার আছে, এই গ্রাউন্ডের ভিতরে কিন্তু বিভিন্ন মূল ফটকে এবং পাশাপাশি বিভিন্ন ভবনের পাশে এবং সামনে যে সড়কগুলি রয়েছে সেগুলি কিন্তু সুন্দর মতো রং করেছেন। এবং শিশু পার্কটি মেরামতের প্রেক্ষিতে অনেক সুন্দর দৃশ্যমান রয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে একটি যেটা ঐতিহ্যবাহী, যেটা আসলে বিলুপ্তির পথে, সেটি হচ্ছে আমাদের গরুর গাড়ি বা যে গাড়িটি নিয়ে আমাদের বাংলার কৃষক আগে থেকেই বিভিন্ন কৃষিপণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করত এবং যে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতো এবং বিভিন্ন যে অনুষ্ঠানে যে গাড়িগুলো বহন করতো সেগুলো দেখতে পাচ্ছি। দুটি মহিষ পাশাপাশি রয়েছে, সরি ভুল বলার জন্য। তারা কিন্তু অতি আগ্রহে আছে যে আসলে কখন কি হবে। ছোট ভাই উপজেলা চত্বরে সবসময় দেখতে পাবেন আপনারা, যারা চিনেন না তারা হয়তো বা উপজেলায় কম আসেন একটু। এবং আমি এই মুহূর্তে একটি মাথার টুপুর পরেছি, সে টুপুর তো না, একটি আমি নববর্ষের যে ফলক রয়েছে সেটি পড়েছি, সকলে পড়েছি। এবং অনেকজন বিভিন্ন গল্প বলতেছে, আমাদের বিরক্তির প্রতি যে আসলে অনেক যন্ত্রাংশের বিভিন্ন নাম তারা কিন্তু কথা বলতেছে নিজের নাম, তা আমি একটু শুনলাম। এই সকল মহাদেবগুলো রয়েছেন, আমার পরবর্তী বলতে পারবে না দেখতে পাচ্ছেন। তারা কিন্তু প্রায় সাজগোজ বা সর্বশেষ প্রস্তুতি নিয়ে উপজেলার যে পরিষদ হলরুম রয়েছে, হলরুমের সামনে এসে চলেছে। আমাদের দেখতে পাচ্ছি ইউনো স্যার মহোদয় আসেন এবং অনেক ছোট বড় বিভিন্ন বয়সী নারী পুরুষ সহ সম্মিলিত হয়ে আজকের যে পদযাত্রা বর্ষবরণ উপলক্ষে সেটি আমরা এখন পালন করতে যাচ্ছি। আপনারা ভিডিওর সাথে থাকবেন এবং পরবর্তী যে পদক্ষেপ, যেগুলো হচ্ছে ক্রীড়া প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে এই বর্ষবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এবং আমরা এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি যেটা এখন, মহিষ দুটি প্রস্তুত এবং সেটি সামনের দিকে থাকবে নতুবা পিছনের দিকে থাকবে। আমরা কাহারোল উপজেলা পরিষদ চত্বর থেকে নতুন যে সেতুটি রয়েছে কাহারোল সেতু, সেই সেতু থেকে ইউটার্ন নিয়ে আমরা আমতলা মোড়ের প্রাণকেন্দ্র রয়েছে সেটি প্রদক্ষিণ করে আবার হয়তো বা উপজেলা পরিষদ চত্বরে আসবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আসলে একটা ছোট্ট শিশু মহিষের গাড়িতে উঠেছে, হয়তো বা তার শুভাকাঙ্ক্ষী কেউ, যিনি রাখাল রয়েছেন বা যিনি গাড়িয়াল রয়েছেন, তিনি হয়তো বা নিয়ে এসেছেন তাকে। তো গাড়ি সামনের দিকে চলে যাচ্ছে, আমি এখন পিসের মধ্যে আছি, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই আপনারা যেখান থেকে দেখতেছেন ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং পাশাপাশি আপনার ফ্রেন্ডের সাথে থাকা যে সকল বন্ধু করেছে তাদেরকে দেখার সুযোগ করে মূল্যবান মতামত। ফটো সেশনের পরে হয়তো আমরা একটু কাহরন কলেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান ইউনো মহোদয় এবং পাশাপাশি আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ রয়েছে এবং সার্বিক নিরাপত্তায় রয়েছে বাংলাদেশ আনসার বাহিনী এবং বাংলাদেশ পুলিশ। সেই সাথে দেখতে পাচ্ছি যে অনেকেই লাল পাড় সাদা শাড়ি পাঞ্জাবি বিভিন্ন সজ্জিতভাবে সুন্দরভাবে এসেছে এই বর্ষবরণ উপলক্ষে যে পদযাত্রা সেটি উপভোগ করার জন্য এবং র্যালিতে অংশগ্রহণ করার জন্য। সেই সাথে আমিও গিয়েছিলাম এবং আপনাদেরকে যে দেখানোর জন্য আমি সর্বশেষ যে ভিডিওগুলি ক্লিপ করেছি সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি আবারও বলতেছি, যারা এই মুহূর্তে ভিডিও দেখতেছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন, ভিডিওগুলো কেমন হচ্ছে সেটাও জানাবেন। পাশাপাশি একটি লাইক কমেন্ট শেয়ার আপনার ফ্রেন্ডের সাথে থাকা বন্ধুদের অবশ্যই দেখানোর সুযোগ করে দেবেন যারা উপস্থিত হতে পারেননি এই অনুষ্ঠানে। তো
তো আমরা উপজেলা পরিষদ চত্বর থেকে বেরিয়ে এখন আমরা প্রায় শহীদ মিনারের স্মৃতিসৌধের কাছাকাছি চলে এসেছি। আপনারা হয়তোবা উপজেলা চত্বরে বর্তমানে আসলে দেখতে পাবেন যে প্রতিটি রাস্তায় কিন্তু মেরামতের বা উন্নয়নের মাধ্যমে কোনো ধরনের কিন্তু আমরা ভোগান্তিতে পড়তেছি না। তো সবার সামনে রয়েছে শুভ নববর্ষ 1431 বঙ্গাব্দ। সেই সাথে আমরা কথা বলতে চলে এলাম আমাদের কাহরুল নতুন সেতুটিতে। এখন এটি ইউ টার্ন নিয়ে আমরা আবার ব্যাক হয়ে চলে যাব কাহরুল উপজেলার যে প্রাণ কেন্দ্র আমতলা মোড় সেখানে। তো এই মুহূর্তে ইউ টার্ন নিচ্ছে আমাদের বর্ষবর্ণ রেলিতে থাকা আমরা দেখতে পাচ্ছি যে উপজেলা নির্বাহী স্যার এবং কাহরুল থানা এবং হচ্ছে আমরা বাংলাদেশ আনসার বাহিনী, সেটা হচ্ছে কাহরুল উপজেলাধীন যে সকল কর্মকর্তা বা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা কিন্তু সার্বিক নিরাপত্তা আমাদের সুসজ্জিতভাবে নিয়ে যাচ্ছেন। এবং সেই সাথে একটা কথা বলে রাখি যে আসলে প্রচণ্ড গরম ছিল, কিন্তু যে গরমের কারণে অনেকেই হয়তো বা মানে অস্বস্তিবোধ মনে করছিল। এই কারণে হচ্ছে আমরা ব্রিজটি অতিক্রম করিনি, কিন্তু হয়তোবা এটা প্ল্যান ছিল যে সেই গার্লস স্কুলের সামনে দিয়ে ঘুরে এসে ছোট বোন হাই দিচ্ছি উইশ করতেছে আপনাদেরকে। আমরা চলে এলাম প্রায় আমতলা মোড় প্রদক্ষিণ করে যে উপজেলা যে গেটটি রয়েছে সেটিতে আবার প্রবেশ করব এবং সার্বিক নিরাপত্তায় বিভিন্ন কর্মকর্তাগণ সার্বিক সহযোগিতা করতেছে। আর ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আমি আবারও বলতেছি, অবশ্যই আমার যে সকল ভিডিওগুলো রয়েছে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা দেখবেন, আর যারা আসতে পারেননি তাদেরকে দেখার সুযোগ করে দেবেন, এটি হচ্ছে আপনাদের কাছে অনুরোধ। আর আপনাদেরকে সকলকে জানাই আবারও নতুন বছরের শুভেচ্ছা। বাংলা নববর্ষের 1431 বঙ্গাব্দ। সকলের যাত্রা শুভ হোক আগামী একটি বছর, এই কামনায় রইল। আমরা দেখতে পাচ্ছি গোয়াল এখন যে সকল শিশুদেরকে নিয়েছিল গাড়ির উপরে তাদেরকে নামিয়ে নিচ্ছে তাদের অভিভাবক। আমরা এখন দেখতে পাবো যে আসলে হলরুমে কিন্তু আমাদের একটা অনুষ্ঠান করেছিল, সেখানে খাওয়া দাওয়ার আয়োজন করেছে বিভিন্ন আয়োজনে। সেই স্বাদ, এত স্বাদকে তো খাওয়া দাওয়া শেষের পথে অনেকেই হয়তো চেয়ে নিচ্ছে, কারণ অনেকেই পায়নি, যদিও বা ছোট্ট জিনিস, তবে অনেক সুস্বাদু ছিল পয়লা বৈশাখ উপলক্ষে। আমি এই মুহূর্তে রয়েছি শিল্পকলা একাডেমির সেই উপরে ভবনের উপরে, পরিষদের ভবনের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি আমাদের শিল্পকলা একাডেমি কাহরুল উপজেলার মধ্যে। আমার মধ্যে পান্তা ইলিশ, ছোট ভাই, আমার বন্ধু এবং এলাকার ছোট ভাই। এবার ক্রীড়া প্রতিযোগিতা শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।